দেখুন, ফোনের একটা সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের ফোনে কিন্তু স্টোরেজ শেষ হয়ে যায়। আর আমরা ফটো ডিলিট করি, ভিডিও ডিলিট করি, তাও কিন্তু সহজে স্টোরেজ যেটা আছে সেটা খালি হতে চায় না। তো আজকে আমি আপনাদের এমন একটা প্রসেস দেখিয়ে দিচ্ছি, এই প্রসেসের মধ্য দিয়ে গেলে কিন্তু আপনি আপনার স্টোরেজটাকে ম্যানেজ করে রাখতে পারবেন। আর খুব সহজেই আপনি কিন্তু কাস্টমাইজ করে আপনার ইচ্ছা মতন আপনার স্টোরেজটাকে কমিয়ে নিতে পারবেন। তাহলে এই প্রসেসটা কি বা এই সেটিংসটা কি জানতে গেলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর প্রসেসটা একদম সেভ করে নিন। দেখুন, এই জন্য শুরুতেই আপনাকে চলে আসতে হবে আপনার হোয়াটসঅ্যাপটা ওপেন করে নিন। ওপেন করে নেওয়ার পর সেটিংসে ক্লিক করুন। সেটিংসে ক্লিক করে নেওয়ার পর এখানে দেখুন একটা অপশন আছে স্টোরেজ অ্যান্ড ডাটা, আপনাকে এখানে ক্লিক করতে হবে। এবার এখানে ক্লিক করে নেওয়ার পর দেখুন ম্যানেজ স্টোরেজ, আপনি এখানে ক্লিক করুন। এবার এখানে ক্লিক করলে কিন্তু দেখুন হোয়াটসঅ্যাপের সমস্ত রকম আপনার ডাটা যেগুলো আপনার স্টোরেজ খেয়ে আছে সেগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে। এখানে দেখুন লার্জার দ্যান 5 MB সমস্ত যেগুলো ভিডিও বা ফটো আছে সেটা কিন্তু এখানে আছে। আপনি এখানে ক্লিক করে এগুলো দেখে কিন্তু এগুলো কাস্টমাইজ করে ডিলিট করে দিতে পারবেন। আপনি আপনার ইচ্ছা মতন করে আপনার স্টোরেজ কিন্তু অনেকটাই খালি হয়ে যাবে। এবার দেখুন এখানে আছে ফরওয়ার্ডেড মেনি টাইমস, যেগুলো ভিডিও বা ফটো আপনি বারবার করে ফরওয়ার্ড করেছেন সেগুলো দেখুন এখানে কিন্তু আছে। এগুলোও কিন্তু আপনি আপনার মতন করে দেখে এগুলোকে ডিলিট করে দেবেন। এটা করলেই কিন্তু আপনি আপনার স্টোরেজটা অনেকটা খালি করে নিতে পারবেন, অনেকটাই কিন্তু স্টোরেজ খালি হয়ে যাবে। আপনি কিন্তু কাস্টমাইজ করে ইচ্ছা মতন করে স্টোরেজ খালি করতে পারবেন। এবার একটু নিচে আসুন। এবার এখানে দেখুন আপনি যাদের সঙ্গে চ্যাট করেছেন সেখানেও কিন্তু কোনো মেসেজ লিখেছেন সেখানেও কিন্তু স্টোরেজ নিয়ে বসে থাকে। এবার দেখুন এখানে কত স্টোরেজ নিয়ে বসে আছে। এবার আপনি আপনার পুরনো মেসেজ যেগুলো এখন আর দরকার নেই সেগুলো কিন্তু দেখে দেখে আপনি ডিলিট করে দিতে পারবেন। ডিলিট করলেই কিন্তু আপনার স্টোরেজ অনেক খালি হয়ে যাবে। দেখুন এখানে কত স্টোরেজ নিয়ে বসে আছে এগুলো কিন্তু আপনি দেখে দেখে যেখানে মনে হচ্ছে যে আমার এই মেসেজগুলো দরকার নেই সেই মেসেজগুলো ডিলিট করে দিলে কিন্তু আপনার স্টোরেজটা অনেকটাই খালি হয়ে যাবে, পুরোটাই প্রায় খালি হয়ে যাবে। খুব সহজেই স্টোরেজ খালি করার এই দারুণ প্রসেসটি যদি আপনাদের কোনো কাজে লেগে থাকে তবে কিন্তু এটাকে অবশ্যই শেয়ার করবেন। আর এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইব আমার চ্যানেল সাবজেক্ট সম্রাটকে। থ্যাংক ইউ।